দেখ, আমরা গ্রামের পরিবেশে বসবাস করি। গ্রামের মানুষ এমনিতেই, বিশেষ করে গ্রামের, আরো বিশেষ করে যদি মুসলিম ফ্যামিলি, সেক্ষেত্রে কিন্তু মেয়েদের জীবনটা খুবই ছোট আর খুবই কষ্টের। অল্প একটু জীবন, তার মধ্যে ছোটবেলায় কেটে যায়, বড় হওয়ারও সময় পায় না, বড় না হতেই বিয়ে শাদী হয়ে যায়, তাই না? তো নিজের পায়ে দাঁড়ানোর মেয়েদের সুযোগটা খুবই কম থাকে। খুব কম ফ্যামিলি আছে যারা একটু পড়াশোনা করে, তাই না? তো তোরা দেখবি না, এই গ্রামে গোটা গ্রাম ঘুরে নিয়ে আয়, তোরা কিন্তু 25-26 বছরের মেয়ে বেশি খুঁজে পাবি না। পাবি? পাবি না। খুব একটা দুটা হঠাৎ মঠাৎ একটা ফ্যামিলিতে হয়তো পেতে পারি, দেখবি তাহলে তার বাবা মাটা শিক্ষিত আছে বা একটু পড়াশোনা জানে, এইরকম ফ্যামিলি হবে দেখবি। 25-26 বছরের মেয়ে গ্রাম অঞ্চলে খুঁজে পাবি না। কিন্তু একটা সফল হতে গেলে একটা মানুষ যদি ঠিক জায়গায় পৌঁছাতে যায়, তাহলে দেখবি এই বয়সটা কিন্তু খুব কম হয়, 27, 28, 29, 30 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে, তাই না? তো তোদের যে জীবনটা এমনিতেই কঠিন, বিশেষ করে মেয়েদের, তো ভালো করে পড়াশোনা কর, এমন ভাবে পড়াশোনা কর যেন না চাকরির পরীক্ষায় প্রথম চান্স দিয়েই পাস। কেননা তোদের হাতে বেশি সময় থাকে না, এমন না যে একবার ফেল করলাম আরো দেবো, আরো ফেল করলাম আরো দেবো। চাকরির পরীক্ষায় কিন্তু পাস করতে খুব কঠিন। এই যে স্কুলের পরীক্ষায় কি প্রশ্ন বাড়িতে পাঠায় দেয়, চাকরি কিন্তু দেবে না, কিন্তু কঠিন প্রশ্ন, কোথা থেকে প্রশ্ন দেবে বলা মুশকিল। আর অঙ্ক বিশেষ করে কয়েক সেকেন্ড সময় দেয় একটা করে অঙ্ক, যদি হিসাব করে দেখি 100টা প্রশ্ন 60 মিনিট সময়, এক একটা প্রশ্নের জন্য প্রায় 37 থেকে 38 সেকেন্ড সময় পাওয়া যায়, 1 মিনিটও সময় পাওয়া যায়। সেক্ষেত্রে যাদের বাড়িতে বড় দাদা বা দিদি আছে, যদি দেয়, ওরা হয়তো জানবে চাকরির পরীক্ষা পাস করা এতটা কঠিন, সহজ না আর কি, অনেকটাই কঠিন হয়ে যায়। আবার নেগেটিভ মার্ক থাকে, মানে ভুল উত্তর দিলে আবার নাম্বারও কেটে দেয়। এমন না স্কুলের পরীক্ষা ভুল লিখলি তা ভুল, ওখানে ভুল লিখলে যেটা নাম্বার পাবি সেক্ষেত্রেও কেটে দেবে। বুঝতে পারলি? তো যদি আসলেই মনে হয় যে হ্যাঁ, আমার বাবা, আমি একটা পয়সা, আমার নিজের পয়সা দিয়ে আমার বাবাকে একটা গিফট কিনে দিতে চাই, বিশেষ করে মেয়েদের বাবার মাকে দিতে চাই, আমার ভাইকে দিতে চাই, আমার ফ্যামিলিকে যেন আমি পয়সা দিতে পারি, বা অন্ততপক্ষে একটা গিফট, বা ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় যেন আমি দিতে পারি, সেই মানসিকতা যদি তোদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই এখন থেকে ভালো করে পড়াশোনা কর। যেটা বুঝবি না, আমি জানি তোরা অনেক জায়গায় ফাঁকি দিচ্ছিস ক্লাস, ছোট ক্লাসগুলো। আমাদের মাঝখানে একটা লকডাউন ছিল, তোদের যে সময়টা, শেখার সময়টা, বুঝতে পারছি। তারপরে হয়তো তোদের এই গ্রামের পরিবেশটাই আমাদের এইরকম না যে আমরা ভালো করে পড়তে পারবো। আবার স্কুলেরও এইরকম পরিস্থিতি, পরীক্ষা হয় না, এটা হয় না, ওটা হয় না, বা গাইড নেয় না, পড়া দেয় না, পড়া ধরে না, সরকারি স্কুল। তো এই যে আমাদের যে জীবনটা, পরবর্তী জীবনটাও যদি এরকম আমরা কাটাতে না চাই, তাহলে আমাদের পরিবর্তনটা নিয়ে আসতে হবে, তাই না? এই যে আমরা যেভাবে কাটছি, বা আমাদের পরবর্তী জেনারেশন, মানে আমাদের যে ছেলেবেলে আসবে, তাই না, তারাও যদি, তাদেরকেও যদি এইরকম পরিবেশেই মানুষ করতে চাই, তাহলে আমাদের এটা বদলানোর দরকার নেই। কিন্তু বদলাবে তখন যদি তোরা এখন এই পরিবর্তনটা নিতে পারিস। তোরা যদি একটা চাকরি পাইস, তাহলে পরবর্তী